হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই তালের ভাপা পিঠে। তালের এই ভাপা পিঠেটা কিন্তু আজকে আমি নিজে তৈরি করলাম। এত সুন্দর একটা পিঠে, দারুণ কিন্তু একটা গন্ধ ছড়াচ্ছে। তালের একটা পাকা তালের যে ভাপা পিঠে, কোনো রকম তেল ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিব, খুব সহজে বানিয়ে নেবে। এত সুস্বাদু এই তালের ভাপা পিঠে, একবার খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আর তোমরা এটাকে তালের পিঠেও বলতে পারো, কিংবা তালের কেকও বলতে পারো। চলুন দেরি না করে তালের এই ভাপা পিঠের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, নতুন যারা আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে প্রথমে আমি তালটা পরিষ্কার করে নিব। আর দেখতে পাচ্ছ একদম পাকা তাল নিয়েছি। আর তালের ভাপা পিঠে বানানোর জন্য কিন্তু একদম পাকা পাকা তাল নেবে। আর এরকম কালো কালো দেখে নিবে, তাহলে কিন্তু একটু তেতো ভাব হয় না। তো আমার তালটা কিন্তু একদম পেকে গেছে। তো এখানে আমি তালটার থেকে পাল্পটা বের করে নিব। এবারে তালের যে উপরের খোসাগুলি, সেগুলিকে আমি ছুলে নেব ভালো করে। তো দেখতে পাচ্ছ তালটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে তালটাকে আমি ভেঙে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এর কিন্তু 3টা বিষ। তো এবারে আমি একটা একটা করে তোমাদেরকে তালের পাল্পটা বানিয়ে বের করা দেখিয়ে দিচ্ছি। আমি এর আগের একটা ভিডিওতে তালের বড়া বানিয়েছি, সেখানেও আমি পাল্পটা বের করে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এবারেও দেখিয়ে দিচ্ছি একটু। আর বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই তালের বড়া বানানোটাও দেখবে আমার ভিডিওতে গিয়ে। তালের বড়াটাও কিন্তু খুব সুস্বাদু। তো এভাবে করে তালের পাল্পটা তোমরা বের করে নিবে। এভাবে একটা ছোট গ্রেটার বা তোমরা বড় গ্রেটার দিয়েও বের করে নিতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এভাবে ঘষে নিলে কিন্তু তালের পাল্পটা সুন্দর করে গ্রেটারের পিছন দিকে জমে যায়। আর এটাকে তোমরা কি করবে, খুব সুন্দরভাবে পরিষ্কার আঙ্গুল দিয়ে এটাকে বের করে একটা পরিষ্কার বাটিতে রেখে দিবে, যাতে করে তালের যে শ্বাসগুলো সেটা চলে না যায়। তালের শ্বাসটা চলে গেলে কিন্তু এক্সট্রা করে তোমাদেরকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এই পাল্পটাকে। তো দেখতে পাচ্ছ এভাবে করে নিয়ে নেবে। তো এভাবে বের করলে কিন্তু সুন্দরভাবে বের হয়, আর একটুও কিন্তু শ্বাস চলে যায় না। তো আমি তোমাদেরকে তালের পাল্প বের করে দেখলাম, এভাবে সুন্দর করে বের করে নেবে। তো এবারে আমি পিঠে তৈরি করার পদ্ধতিতে চলে যাব। তো এবারে তালের ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তো একদম চালের গুঁড়া ছাড়াই কিন্তু তোমাদের আজকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তোমরা অবাক হয়ে যাবে, জাস্ট ময়দা দিয়েই তোমরা ভাপা পিঠে খেতে পারবে। নিয়ে নিব এখানে 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। নিয়ে নিব 1 কাপ পরিমাণে চিনি। আর যারা মিষ্টি খাবারে একটু লবণ দেওয়া পছন্দ করো, তারা এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এবারে সমস্ত শুকনো উপকরণগুলিকে একটু মেখে নেব। আর এখানে আমি বড় চা চামচের 1/2 চামচ এখানে ইস্ট ব্যবহার করতেছি। তোমরা কিন্তু ছোট চামচ দিলে 1 চামচ দিবে, আর না হলে এখানে 1/2 দিয়ে দিবে। তো এবারে ইস্ট আমি ভালো করে এই শুকনো উপকরণগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর যাদের কাছে ইস্ট নেই তারা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারো। তো এবারে আমি আগের থেকে করে রাখা এই 1 বাটি পরিমাণে তালের পাল্প এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তালের পাল্পটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পিঠেটার স্বাদ দারুণ হবে। তো দেখতে পাচ্ছ তালের পাল্পটা আবার ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছ এত শক্ত কিন্তু ডো হবে না, এটাকে আরও একটু পাতলা করতে হবে। তার জন্য এর মধ্যে আমি 1/2 গ্লাস পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে দুধ দিয়ে মেশালাম, তোমরা কিন্তু চাইলে জলের সঙ্গেও এই পেস্টটা ভালো করে নিতে পারো। আর তোমরা যারা ডিম পছন্দ করো তারা এখানে ডিম দিতে পারো, আমি ডিমটা এখানে স্কিপ করলাম। তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। এবারে আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর আমি এর পিঠেগুলোর শেপ দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার 15 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। তো এবারে এই পিঠের শেপগুলি আমি দিয়ে নিব। তার আগে আরও একটু ভালো করে নেড়ে নিব। তো এবারে এই পিঠের শেপগুলি আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের। তো এখানে স্টিলের বাটিগুলোতে আগের থেকে আমি তেল লাগিয়ে নিয়েছি। তো আর একটা আমি এখানে
সসের বাটি নিয়েছি। তো এখানে এগুলোতেই আমি ভাপা পিঠেগুলিকে তৈরি করে নেব। অর্ধেক পরিমাণে করে দিয়ে দিব, অর্ধেক পরিমাণ করে তোমরা এই পিঠের পেস্টটা দিয়ে নিবে। এটা কিন্তু ফুলে অনেকটা ভর্তি হয়ে যাবে। তো এবারে সমস্ত বাটিগুলোতে আমি এই পিঠের পেস্টটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমার ভাপা পিঠের বাটিগুলো আমি ভরিয়ে নিয়েছি। তো সমস্ত বাটিগুলোতে এভাবে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা করে কিশমিশ এবং কয়েকটা বাদাম আমি সুন্দর করে দিয়ে দিব। তো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ভাপে বসিয়ে দিব। তো পিঠেগুলিকে ভাপানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ননস্টিক কড়াই, আর তার মধ্যে জল দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে একটা থালা দিয়ে দিয়েছি উপরের মধ্যে। তো এখানে আমি এই পিঠেগুলিকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এক এক করে সুন্দর করে আমি পিঠের শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে তোমরা ভাপিয়ে নিতে পারো। তো এবারে উপর থেকে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব এটাকে। পিঠেটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পিঠে হয়ে গেলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিঠেগুলি তৈরি হয়ে গেছে, ভাপা পিঠে, বা তোমরা এটাকে কেকও বলতে পারো। তো বন্ধুরা এটা খুব সুন্দরভাবে কিন্তু বাটির থেকে উঠে আসে। আমি সমস্ত বাটিগুলো উঠে নিয়েছি আর আমার প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে এই ভাপা পিঠেটা তৈরি করতে। তো আমি তোমাদেরকে একটা পিঠে শুধু দেখিয়ে দিচ্ছি, আর এভাবে তোমরা একটু ঝাঁকি দিলেই কিন্তু পিঠেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে পিঠে স্পট। তো বন্ধুরা এই ভাপা পিঠে নারকেল দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়, একদম তেল ছাড়া। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে তালের এই ভাপা পিঠে। আমরা তো অনেক কিছু দিয়ে ভাপা পিঠে খেয়ে থাকি, তো তাল দিয়ে এরকম ভাপা পিঠে খাবে, পুরো বাড়ি তোমাদের একটা সেন্ট বের হবে। দারুণ একটা গন্ধ কিন্তু ছড়াচ্ছে এই পিঠেগুলোর বন্ধুরা। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো এবং ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করো। নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে চেষ্টা করব আরও এক ধরনের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার।